আরে মাহবুব ভাই যে। আরে ভাই কই গেছিলেন মাহবুব ভাই? আমি বাজারে গেছিলাম। ও তা কি আনলেন বাজারতে? এই যে বাজার সদা করলাম, কাঁচা তরকারি, তেল টুল যা লাগে ও সব। আচ্ছা, ভাবির জন্য এত কিছু আনলেন? আরে ভাবি একটু দূরে থেকে কথা বলেন, গায়ে হাত দেন কেন ভাবি? আর আপনি এভাবে সাজুগুজু করে কই বাড়াইছেন? আরে বুঝেনই তো, আপনার ভাই বাহিরে থাকে, আমি তো শহরে যাচ্ছি ভাবি শোনেন, কাজের জন্য। কাজের জন্য না, আমি একটা কথা বলি। ভাই প্রবাসে থাকে, অনেক কষ্ট করে, তাই না? কষ্ট করে টাকা পয়সা পাঠায় দেয়। আপনি যে সুন্দর করে শাড়ি, কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু করেন, আর আপনি যান শহরে এই কাম খুঁজতে, এটা কিন্তু ঠিক করেন না ভাবি। আরে বাদ দেন, আপনি আবার অত জ্ঞান দিন না, আপনি তো অনেক বুঝি। ও, আপনার কাজে আপনি যান। আসলে কথা ঠিকই বলছেন, জ্ঞান দেওয়াটা তো আমার পক্ষে ঠিক না। তারপরে বললাম একটু ভালো হয়েন, বুঝছেন? যান আপনার কাজে আপনি যান, আসি। হুম, জ্ঞান দিতে আইসি, জ্ঞান আলারও। একটা মেয়ে মানুষের যন্ত্রণা ও বুঝবো কেমনি? ও তো বেড়া মানুষ। বোকা, আসলে আমার ভাবতে ঘৃণা হচ্ছে, তুমি এই কাজটা করতে পারলে কেমনে? আসলে আসলে আর ও তোমার ছোট ভাই, আর ছোট ভাই মানে কি জানো? সে তোমার একজন ছোট ভাই, আর তুমি কি আমার সেই ছোট ভাইয়ের সঙ্গে আজকে এক বিছ নাই? সি সি মুক্তা, আসলে তুমি আমার ভুল বুঝতেছো। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তুমি আমার সাথে এই কাজটা কেমনে করতে পারলা? শোন, তোকেও বলি, ভাবে মানে মায়ের মতো, আর তুই সেই ভাবির সাথে সি সি, তুই না আসলে। ভাই ভাই তুমি আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে ভাই। আসলে আমি, আমার মাথা ঠিক ছিল না বুঝছো, আমি কি না কি ধান্দায় ছিলাম। ভাবি আপনি আমার ক্ষমা করে দেন। আসলে আপনি আপনি আমার বড় ভাই বউ, আর তারপরেও মায়ের সমতুল্য। আমার চিন্তা ভাবনাটা কিরকম ছিল। সি ভাই তুমি আমার মাফ করে দাও ভাই, আমি আবারও তোমার পায়ে পড়তেছি ভাই, তুমি আমার ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভাবি আপনি আমার ক্ষমা করে দেন, কন্যা একটু বাইরে। আসলে হয়েছে কি জানো, আমি ড্রেসিং টেবিলের সামনে শাড়িটা পরতেছিলাম, চুলটা একটু আশ্রাইতেছিলাম, ঠিক ওই সময় ওই মনে এক ভিডিও করছে। আমি রাজি হয়েছিলাম না, কিন্তু ওই ভিডিওটা দেখে ও আমার রাজি করছে। কি করবো কও? পর আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। তুমি আমার ভুল বুঝো না। হ্যাঁ জানি, আর তুমিও তো সব দিকে তো কোনো তাকায় তুকে না করে তুমি ড্রেসিং এর সামনে তো সব কিছু ভাবে তুমি তো ড্রেসিং করো। যাক, এখন কি করব? এটা তো সমাজে জানলেও তো অনেক খারাপ লাগবে। কেউ জানে নাই ভাই, আমাদের ভিতরে আছে। ওর ফোনে ভিডিও আছে, ভিডিওটা ডিলিট করতে কও। শোন, তুই ভিডিওটা ডিলিট কর আর যা তুই এখান থেকে, যা এখান থেকে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, আর একবার ওর সঙ্গে তুমি আর পরিচয় দিবা না, ঠিক আছে? কথাটা মনে রাখবা। হ্যাঁ শোনো, ছোট ভাইকে এটা নিয়ে টেনশন করো না, হ্যাঁ? এই যে বাজারটা রাখো, আমি একটু ফ্রেশ হয়ে নিই, হ্যাঁ? এগুলো নিয়ে একদম টেনশন করবো না, কিন্তু কয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা। আসলে এইরকম স্বামী বা ভাগ্যের ব্যাপার। আজকে যে পরিস্থিতিতে সে দেখলো, এইটা যদি অন্য কোনো স্বামী হইতো, কোনোদিনও হয়তো আমার সংসারটা টিকতো না, আমার এই বাড়ি থেকে বাড়ি করে দিত। কিন্তু উনি কি সহজে সবকিছু মানিয়ে নিল। আল্লাহ, উনি জানি সারা জীবন আমার এইরকমই ভালোবাসে, আমাকে সংসারে যদি কোনোদিন অশান্তি না হয়। তুমি সব